শুক্রবার বাংলাদেশের বিভিন্ন জেলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে গণমাধ্যমকে জানান, ঢাকায় ৪ জন, কেন্দ্রস্থল নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫০-এরও বেশি মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পে ঢাকার পুরন এলাকায় নিহত ৩ জনের মধ্যে ২ জন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বাসিন্দা। বশিকপুর মহিলা মাদ্রাসার সুপার ও নিহতের নিকটাত্মীয় মাওলানা মোর্শেদ আলম জানান, নিহতরা হলেন ৪৮ বছর বয়সী আব্দুর রহিম ও তার ১২ বছর বয়সী ছেলে মেহরাব হোসেন রিমন। রিমন স্থানীয় একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল। শুক্রবার সকালে বাসা থেকে বাজারে সদাই কিনতে বের হয়েছিলেন বাবা ছেলে। এ সময় ভূমিকম্পে একটি ভবনের রেলিং ভেঙে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। আব্দুর রহিম ঢাকার সরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন এবং ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। ৩ ছেলে ও ১ মেয়ের জনক আব্দুর রহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকাল ৯টায় বশিকপুর আসসুন্না জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে, পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।